বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধান। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে, এবং তার অবস্থার অবনতি হলে গত 27 নভেম্বর তাকে সিসিইউতে ভর্তি করা হয়, সিসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে দেশবাসী কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল তার সুস্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের জন্য আসলে দোয়া করছিলেন। এর মধ্যে কিন্তু একটি বিষয় বলে রাখতে চাই, এই মুহূর্তে আমার এই এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান ইতিমধ্যে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। ইতিমধ্যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান এই দুজন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তারা বেরিয়ে গেছেন। এখন এই মুহূর্তে হাসপাতালের ভেতরে রয়েছেন বিমান বাহিনীর প্রধান। আমরা জানেন যে ঠিক 9টা নাগাদ এখানে এভারকেয়ার হাসপাতালে এক এক করে তিন বাহিনীর প্রধানরা তারা আসতে থাকেন। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রথমে আসেন এবং তারপরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান তিনি আসেন এবং তারপরে তার কিছুক্ষণ পরে কিন্তু আসেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এবং তিনি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখার চেষ্টা করছি তিনি যে কোনো সময় বেরোবেন এবং আমার মনে হয় তিনি বেরোচ্ছেন। আমরা চেষ্টা করব সেই ছবিটি দেখানোর জন্য। বিমান বাহিনীর প্রধান এখন বের হয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়িবহরটি, তার প্রোটোকলের গাড়িবহরটি কিন্তু সামনে এগিয়েছে এবং হ্যাঁ, এই মুহূর্তে ওনার বিমান বাহিনীর ফ্ল্যাগ লাগানো যে গাড়িটি, বিমান বাহিনীর ফ্ল্যাগ লাগানো ওই গাড়িটিতে বিমান বাহিনীর প্রধান রয়েছেন, যিনি মাত্র বেরিয়ে যাচ্ছেন বেগম জিয়াকে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তিনি যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা জানেন যে এর আগে আজকে দুপুরে বেগম জিয়ার চিকিৎসক মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন বেগম জিয়ার গত কয়েকদিনের যে অসুস্থতা সে অবস্থার অপরিবর্তিত রয়েছে এবং যে কারণে তাকে বিদেশে নেওয়া হবে কিনা বা কি ধরনের অবস্থায় আছে সেসব বিষয় কিন্তু তিনি ব্রিফ করেছেন গণমাধ্যমে। একই সঙ্গে বেগম জিয়ার যে অবস্থা তা আমরা জানতে পেরেছিলাম যে এখন তিনি তার স্বাস্থ্যের অবস্থান আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজকে 6ষ্ঠ দিনের মতো সিসিইউতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো তাকে দেখতে এখানে কিন্তু প্রতিদিন নেতাকর্মীরা ভিড় করছেন এবং একই সঙ্গে নেতাকর্মীর সঙ্গে ভিড় করছেন এবং অনেকে কিন্তু আসছেন সরকারের পক্ষ থেকে। এবং আমরা আজকে দেখলাম যে তিন বাহিনীর প্রধানও কিন্তু আজকে আসলেন বেগম জিয়াকে বেগম স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।